ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে শেষ করে দেওয়ার মামলায় আলোচনায় আসা ছাত্রী ফারিহা হক ওরফে টিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে বনানী থানা পুলিশ। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক AKM মঈনুদ্দিন আসামির 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন বিকেলে আসামির উপস্থিতিতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেপ্তার আসামি মাহাদি হাসান ঘটনার সঙ্গে জড়িত বলে আসামি টিনার নাম উল্লেখ করেছেন। তদন্তের স্বার্থে টিনাকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন। এর আগে বৃহস্পতিবার রাত 2টার দিকে র্যাব 1 অভিযান চালিয়ে ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে টিনাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, সেখানে এক আত্মীয়ের বাসায় অতি সুকৌশলে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে লুকিয়েছিলেন টিনা। 2 সপ্তাহ যাবৎ গোটা এলাকা চষে বেরিয়েও টিনাকে ধরা যাচ্ছিল না। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিনাকে গ্রেফতার করল পুলিশ। এর আগেও একবার টিনাকে গ্রেফতারের মিথ্যা খবর বের হয়েছিল, তবে সেবার খুব কাছে গিয়েও টিনাকে গ্রেফতার করা যায়নি। কিন্তু এবার আর পালাতে পারেননি টিনা। এর আগে গত 20 এপ্রিল নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় 8 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়। উল্লেখ্য, বনানীর প্রাইম এশিয়ার শিক্ষার্থী ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার মূল হোতা বিশ্ববিদ্যালয় ছাত্র আবুজর গিফারি পিয়াস। সিঙ্গারার দোকানে হাসাহাসি নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার পরও গার্লফ্রেন্ড টিনার কাছে হিরো সাজতে সে হায়ার করে বনানী এলাকার বেনসন গ্রুপ সহ 2টি কিশোর গ্যাং। বিশ্ববিদ্যালয় গেটে ডেকে আনে অন্য বন্ধুদেরও। সবাই মিলে অতর্কিতে হামলা চালায় পারভেজের ওপর। এতে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং গ্রেফতারকৃতদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে সেই তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। ঘটনার মূল হোতা আবুজর গিফারি পিয়াস ও তার ঐশীকে এখনো খুঁজে পায়নি পুলিশ। দর্শক, আপনি কি চান এই নষ্টার যেন কঠিন সাজা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।